নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব নারাজলের এক বিশেষ দর্শনীয় শিবলিঙ্গ দর্শনে। আমরা এই অঞ্চলে যে সমস্ত শিব মন্দির এবং তার ভেতরে যে লিঙ্গ দেখি তার থেকে এই মন্দির এবং লিঙ্গটি সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে তার মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হলো ভীমশঙ্কর। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী অরিত্রা নক্ষত্রের রাতে দেবাদিদেব মহাদেব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গটি ডাকিন্না বর্তমানে মহারাষ্ট্রের সোয়ার্দি অঞ্চলে অবস্থিত। কিংবদন্তি অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণু শিবের সর্বোচ্চ সীমা নির্ধারণের চেষ্টা করেন, তখন বিশাল এক আলোকস্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে নিজেকে প্রকাশ করেন ভীমায়, অর্থাৎ আকাশ মূর্তায়নম, বিশ্বের পুরো আকাশই তার রূপ। নারাজলের ভীমসিংহলিঙ্গের ইতিহাস। 2023 সালে গুরুজি নর্মদা কিনারে মহাকালেশ্বর বা ওঙ্কারেশ্বর দর্শনে যান। সেই সময় নর্মদায় প্রচণ্ড বন্যা হয়, যা বিগত 60 থেকে 70 বৎসরের ইতিহাসে দেখা যায়নি। তখন নর্মদেশ্বর শিবজি বিশেষ দৈবী প্রেরণায় নারাজলে বানলিঙ্গ রূপে আবির্ভাবের শুভ ও দৈবী আদেশ ঘটে। মধ্যপ্রদেশের খন্ডোয়া জেলার বাঁকাও গ্রাম থেকে এই লিঙ্গটি আনা হয়। 2024 সালে এই লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এত বড় অবয়ব এত অঞ্চলে দেখা যায় না। কথিত ভগবানের ইচ্ছায় সবই সম্ভব। ভগবত ইচ্ছায় ভগবানের ভক্তগণের আন্তরিকতায় যে কোনো ভব্য ও দিব্য মনোহরণকারী মন্দির নির্মাণ সম্ভব। আমাদের বিশ্বাস তা সত্ত্বেও বর্তমানে উনি খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে অবস্থান করছেন। এটাও ওনার বিশেষ লীলার প্রকাশ মাত্র। জানি না ভক্তাধীন ভগবান ভীমশঙ্কর কোনো বিশেষ ভক্ত অথবা ভক্তগণের আন্তরিক নিরন্তর প্রার্থনায় চতুর্দেয়ালযুক্ত পরিবেষ্টনের মধ্যে আবদ্ধ হবেন কিনা, তাই তিনি এখন মুক্ত আকাশেই অবস্থান করছেন। যে কোনো দিন, যে কোনো ভক্ত যে কোনো দিনই দেবাদিদেব মহাদেব ভীমশঙ্করের দর্শন করতে পারবেন। আজ তাই খোলা আকাশে আপনাদের সবাইকে দর্শনের জন্য স্বাগত। আজ এই পর্যন্ত। নমস্কার, দেখা হচ্ছে অপর একটি কোনো ভিডিও। যতদিন না পাচ্ছেন ততদিন দেখতে থাকুন এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে